গুড মর্নিং বন্ধুরা। তো আজ শ্রাবণের তৃতীয় সোমবার। তো এখানে আকাশের অবস্থা দেখো, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো এখানে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করার পর আমি চান সেরে নিলাম। তো আজ আমি কোনো কিছুই খাবো না, একদম নির্জলা উপোস থাকবো। তো ঠাকুরঘর পরিষ্কার করে আমি দেখো সাজি ভর্তি ফুল নিয়ে আসলাম, কত রকমের ফুল দেখো। তারপর বেলপাতা তুলে নিয়ে আসলাম। এরপর আমি অভিষেকের জন্য পঞ্চামৃত রেডি করব। তার জন্য আমি দুধ দই নিয়ে নিয়েছি, সব এক জায়গায় মেশাবো। তো ওখানে দইটা মিশিয়ে নিলাম। এরপর আমি মধু দিয়ে দিলাম, এরপর ঘি দিয়ে দিলাম, এরপর আমি চিনি মিশাবো। তো এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে সবশেষে একটু গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত। এরপর আমি যে পঞ্চামৃতটা রেডি করলাম তা দিয়ে মহাদেবকে অভিষেক করানো শুরু করে দিয়েছি এবং মহাদেবকে চান করাচ্ছি এবং সেই অভিষেকের মন্ত্রটাও বলে নিচ্ছি। অভিষেকের পর আমি মহাদেবকে একটি ভালো পাত্রে বসিয়ে এখানে দুধ এবং গঙ্গা জল আবার ঢেলে নিলাম এবং মহাদেবের ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করছিলাম। এরপর আমি ধূত্র ফল, বেলপাতা এবং পুষ্পাঞ্জলি মহাদেবকে দিয়ে দিলাম। এখানে ধূত্র ফুল দেখো সবাই, এবং আমি তাকে ভালো করে সাজিয়ে নিলাম মহাদেবকে। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া আমি শুরু করে দিয়েছি। ওম নমঃ শিবায়। তো এখানে মহাদেবের মাথায় দুব্ব ছুঁয়ে আমি মহাদেবের পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করে মহাদেবকে আরতি করা শুরু করে দিয়েছি এখানে। তো এখানে আরতি করছিলাম, দেখো কত সুন্দর লাগছে মহাদেব। যে বেলপাতাগুলো দেখছো সেগুলো এখানে 108টা রয়েছে, সেগুলো দিয়ে আমি মহাদেবের 108 বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। এই যে রুদ্রক মালা দেখছো, যেটা আমি সারাদিনই মহাদেবের নাম জপ করব। তো এখানে 108টা বেলপাতা দিয়ে আমি মহাদেবের 108 বার নাম জপ করে পুজো সম্পূর্ণ করলাম। দেখো এখানে মহাদেবকে একদম দেখাই যাচ্ছে না, বেলপাতা দিয়ে ঢেকে রেখেছি। তো এখানে দেখো আমার পুজো সম্পূর্ণ হয়েছে, এই যে মহাদেবকে দেখাই যাচ্ছে না। তো এখানে আমি আমার বাড়ির পাশে শিব মন্দিরে চলে এসেছি। দেখো অনেকেই পুজো দিয়ে দিয়েছে, তো ওখানে আমিও পুজো শুরু করে দিলাম। এই যে দেখো পুজো শুরু করে দিয়েছি আমিও। তো এখানে মহাদেবের মাথায় দুধ অর্পণ করলাম। তো ওখানে দুধ ঢালা শুরু করে এবং আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আমি আগেই পুজো অবশ্য শুরু করে দিয়েছিলাম।